কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেল এখনো চাই দিয়ে গেল না। মেজে বউ হয়তো ঘুমোচ্ছেন, যাও ডেকে তোলো। মেজ বউকে তুলবো কেন? তবে তোমায় কে চা করে দেবে? কেন? এতদিন যে করে এসেছে বড় বউ। সে কি, তুমি তো কালই বললে যে তোমার বড় ছেলে বড় বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা তোমায় চা করে দেবে কেন? তাছি তুমি চিনুকে বলো বাজারে যেতে, আর তার বউকে বলো উনুন ধরিয়ে চা করে রান্না বান্নার ব্যবস্থা করতে। বড় বউ তাহলে কি করবে? সবই করবে, তবে ওদের জন্য এবার থেকে ওরা আলাদাই খাবে। আলাদাই যখন খাবে তখন আলাদাই থাকুক, বাড়িটা ওদের ছেড়ে দিতে বলো। মিনুর মা আলাদা, কিন্তু বাপ তো আলাদা নয়। এই বাড়িটা আমার, তাই চিনু আর তনুর মতো ওর এই বাড়িতে সমান অধিকার আছে। বাবা, আপনার চা। আজকে চাটা তো অন্য দিনের চেয়ে অনেক ভালো হয়েছে, কি বলো গিন্নি, তাই না? আমি কি করে বলবো? আমাকে দিয়েছে নাকি? আমাদেরও তো দেয়নি। দেবে না, মেজ বউকে সব করতে হবে। আমি উনুনের পাশে বসে চা করব, রান্না করব? পাগল নাকি? কিরে চিনু, তুই তো কাল বললি ওদের দরকার নেই, মানে তোরাই আমাকে দেখবি বলেছে বলে আপনি ছোট বউকে বলুন না। আহা, তোমার কথাতেই তো আমি ছোট বউকে তনুকে দিয়ে মার খাওয়ালাম। ছোট বউ তো এখন ওদেরই দলে। আমি বাবা ওসব পারবো না। শোনো, তোমার সঙ্গে বেরিয়ে আমরা বাইরে কোথাও হোটেলে খেয়ে নেবো। আমি কি খাবো? তা আমি কি জানি, আপনারটা আপনি রান্না করে নিন। ঠিক হয়েছে। ইস, তোর মুখ পড়া উনুনটা তোর তো চায় না, এটাও আমার শত্রু রয়েছে। ইস, উনুনটা আমি ধরিয়ে দিয়ে আসি। না, বাবা রাগ করবেন। বাবা বলেছেন না আজকের দিনে মাকে সব কাজ করতে দিতে। আমরা তো কাল থেকে সব করবই। এই একদিনেই মা তার মেজে ছেলে আর মেজে বউকে চিনে নেবেন। তুমিই তো গন্ডগোলটা পাকালে। আগবাড়িয়ে কেন বলতে গেলে আমার মাকে আমরা দেখবো? হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তুমি তো আমাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে তনুকে উস্কে দিতে বললে না? তা তুমি কি কচি খোকা? আমি বললাম আর তুমি তুমি জানো না মেয়েদের বুদ্ধি একটু কম হয়। তাহলে স্বীকার করলে না? এবার রান্নাঘর থেকে কেটলিটা নিয়ে এসো, একটু চা অন্তত নিয়ে আসি। আমি কেটলি আনছি, তুমি এই ফাঁকে বিছানাটা একটু ঠিকঠাক করে রেখে দাও। কি করব? ইস, পাচ্ছি না আমি। মা, 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 ও মা, মা গো, মা। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ইমিডিয়েট বুকে একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? পেসমেকারটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারেন। ওইটার সাহায্যে এখন আপনাকে নিঃশ্বাস নিতে হবে। চিনুকে বললাম আজ অফিসে যাস না, শুনলো না, বউকে নিয়ে বেরিয়ে গেল। ও থাকলে সব বুঝে নিত। কি করতে হবে আপনি আমাকে বলুন। কেসটা খুবই সিরিয়াস, নেগলেক্ট করবেন না। আজকালের মধ্যেই কোনো ভালো হসপিটাল বা নার্সিং হোমে ভর্তি করে দিন। ডাক্তারবাবু, কত খরচ পড়বে মনে হয়? তা
প্রায় সব মিলিয়ে 20-25 হাজার টাকা তো বটেই। এতগুলো টাকা? লতিকাদের বাড়িতে গিয়ে প্রদীপকে বললে হয় না? না না, দেবে বলে তো না। মার অসুখের খবর শুনে লতিকা এই বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। পাগল নাকি? এখন গেলেই মা টাকা টাকা করবে। তাই বলে অসুস্থ মাকে দেখতেও যাবে না? আমি গিয়ে কি করব? ছেলেরা তো রয়েছে। আশ্চর্য, দিনের মধ্যে 10 বার মায়ের কাছে গিয়ে পড়ে থাকতে, অথচ। থামো তো, আর দয়া দেখাতে হবে না। শোনো, ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে, পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাব বলে যে টাকাটা তুলে রেখেছি, ওটাই দিয়ে দাও না। আহ, কি দরদ! আমার কতদিনের শখ। ঘুমো তো, ঘুমো। ঘুম আমার আসবে না। বুকে বড় ব্যথা। আমি আপনার বুকটা হাতিয়ে দেবো মা। না, তুমি আমাকে স্পর্শ করবে না। ওকে বকছো কেন? ও কি করেছে? ও এ বাড়িতে আসার আগে আমি তো ভালোই ছিলাম। ও আসার পরে তো। চেঁচাচ্ছ কেন? তোমার চেঁচানো বারণ। তাহলে ওকে ঘর ছেড়ে চলে যেতে বলো। আমি ওর মুখ দেখতে চাই না। চিনু বাড়ি ফিরেছে কিনা জানো? টাকাটা কোথায়? টাকাটা কোথায়? সরিয়ে ফেলেছি। উফ, বাঁচিয়েছো। সাদেকে বাবা তোমায় ভেড়া বলে? মার সামনে এমনি হুট করে টাকাটা বের করে দিলে। আমি কি করে জানবো বলো তো? শোনো, মা বলেছে তুমি এলে তোমাকে মার কাছে পাঠিয়ে দিতে। কি ব্যাপার বলো তো? চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। মা টাকার কথা বললেই বলবে। এখন আর উপায় নেই বাবা, টাকাটা আমরা জমা দিয়ে দিই। মা, আমরা ঘরে যাচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।